আজকে দিল তনে একটা কথা হইয়া, दिल से निकली हुई बात दिल तक असर करती है। ইয়ং জেনারেশন যারা আছেন আপনারা খাস করে খেয়াল দিয়া হইল, আমরা সব বস্তু প্রাইভেট বালা খাই। আমরা কুটুম বাড়ির ফাখানে যাইতাম, গাড়ি এখন ভাড়া করিয়া, টাকা পয়সা থাকলে গাড়ি এখন কিনিলাই, নিজের প্রাইভেট করিলাই, সব বস্তু আমরা প্রাইভেট করিলাই। কিন্তু একটা বস্তু আমরা প্রাইভেট করি না, যে আমি মরার পরে আমার সামনে উবাইয়া সে জনজার নামাজ আন পড়াইতো, এইটা আমরা প্রাইভেট করি না, এর প্রতি আমরা কোনো খেয়ালও করি না। আসলে এইটাও আমরা প্রাইভেট করা দরকার। আমারে যদি আল্লাহ সন্তান দিছেন, আমার ছেলে সন্তান যদি আল্লাহ পাকে আমার দান করছেন, তাহলে আমি আমার সন্তান দিয়ে আমি কোরআনে হাফিজ বানাইতাম, আমি আলিম বানাইতাম। এটার লাগি নাই যেন বলে হাফিজ আর আলিম বনিয়া মসজিদে ইমামতি করতো, মাদ্রাসাত পড়াইতো না। হাফিজ আলিম বানাইয়া আপনি বিজনেসও লাগাই দেন, ওটার লাগি হাফিজ বানাইন, আলিম বানাইন, যাতে খাইল আপনি মরার পরে আপনার সামনে উবাইয়া আপনার সন্তানে আপনার আওলাদে দর্দ ভরা আওয়াজে আল্লাহু আকবার কইয়া জানাজার নামাজ পড়াইতে পারে। এটা আল্লাহু আকবার আমি যারা কইছি ওলা আপনার সন্তানে হইব যে না, চৌকি দি বদনার নালির লাখান ফানি বাইয়া পড়ব, দর্দ থাকব, তকলিফ থাকব, আহ থাকব। আল্লাহ পাকে হয়তো এই সময় আল্লাহ পাকের রহমতে জুস মারি লইতে পারে, আর আপনার আল্লাহ পাকে মাগফিরাত হরিয়া দিলেইতে পারে। সুবহানাল্লাহ। গতিকে আমরা যদি ছেলে সন্তান থাকে, আওলাদ থাকে, আমরা কোরআনে হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, মসজিদে ইমামতি করবার লাগি নাই, মাদ্রাসাত পড়াইবার লাগি নাই। আপনার সামনে উবাইয়া খাই মরার পরে আপনার সামনে উবাইয়া জানাজার নামাজ পড়াইবার লাগি, এইটা প্রাইভেট করেন। কারণ মসজিদের ইমাম নিয়া, মাদ্রাসার হুজুর নিয়া, কোন পীর কোন বুজুর্গ আনিয়া যদি আপনার জানাজার নামাজ পড়ানি হয়, আপনার আওলাদে জানাজার নামাজ পড়াইতে সময় যে দিল থাকবো, যে আহ থাকবো, যে দর্দ থাকবো, যে তকলিফ থাকবো, যে গম থাকবো, যে গিরিয়াজারি থাকবো, যে আল্লাহ পাকের কাছে মাফির উম্মীদ লাগাইয়া আপনার জানাজার নামাজ রে পড়াইব, কোন মসজিদের ইমাম, কোন পীর, কোন বুজুর্গ, কোন মাদ্রাসার হুজুরের দিনের মধ্যে অতখান থাকতো না। গতিকে আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, সমাজ হম আমরার আওলাদ রে অতখান আমরা দ্বীনি শিক্ষা দিতাম, যাতে আমি মরার পরে আমার আওলাদে আমার জানাজার নামাজ খান পড়াইতে পারে। এইটা আমরা প্রাইভেট করতাম। যদি সে আমার ছেলে সন্তান থাকে না, তাহলে আমার যদি মেয়ে সন্তান আল্লাহ পাকে দান করছেন, তাহলে আমি আলিম এক দামান টুকাইতাম। আমরা তো আলিম দামান হুনার লগে লগে আমরা রিজেক্ট মারবি না, ও আলিম দামান দে আমি মরার পরে আমার সামনে উবাইয়া জানাজার নামাজ পড়াইব। গতিকে মুহতারাম দোস্ত বুজুর্গ, এর প্রতি আমরা লক্ষ্য করতাম যেন এইটা আমরা প্রাইভেট করতাম। সব বস্তু যদি প্রাইভেট করছি, এইটাও আমরা প্রাইভেট করতাম, যেন আমি মরার পরে আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াইতো, আমার দামদে আমার জানাজার নামাজ পড়াইতো, আমার বাত্তিও যায় আমার জানাজার নামাজ পড়াইতো। এই তিন ব্যক্তি ছাড়া 4 নম্বর কোন ব্যক্তি যদি জানাজার নামাজ পড়াই, তাহলে দিলের মধ্যে এই দর্দ, এই তকলিফ, এই আহ আল্লাহ পাকের কাছে এই গিরিয়া জারি থাকতো না।